নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। এই কোরআন হলো তার সর্বশ্রেষ্ঠ মুজিজা। চলুন এবার আসছি নবীর পরিচয়টা দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। আমি কে কুরাইশ, কার নাম কুরাইশ শুনে নিন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, মেঘালয়ের মানুষের কাছে আমার করজোড়ে নিবেদন, সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন? ঠিক তো? পারবেন তো? চলো, নবী কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বা ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, মুখে শুধু বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না বাবা? বাবা, মুখে বলার নাম ভালোবাসা নয়। কোরআন কি বলছে দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। কোরআন বলছে 26 নম্বর পারা 9 নম্বর ফিসার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলগুলো বরবাদ করে দেব না। সব তোমাদের আমল থাকবে যদি আল্লাহর বিধান কোরআন মোতাবেক জীবন যাপন করেন আর নবীর সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। মেঘালয়ের মানুষ আমরা, মেঘালয়ের মানুষের মাতৃভাষা যা আছে, এখন ধরুন আমরা সবাই আমেরিকায় বেড়াতে যাব, আমেরিকার ভাষা কি? ইংলিশ, ইংরাজি। আমাদের মধ্যে সকলে ইংরাজি জানে না। এখন আমেরিকায় বেড়াতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে, আমেরিকার একটা গাইড বুক লাগবে আর আমেরিকার একজন গাইডার লাগবে। ঠিক না ঠিক? দুটো জিনিস হলে আমাদের প্রবলেম সলভ। কি সুন্দর! আচ্ছা, এটা বুঝতে পেরেছেন? এবার কোরআন কি বলছে দেখি, চলুন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলান লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতি না। ওয়া জা'আলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি, দেখার জন্য চোখ দান করেছি, বোঝার জন্য হৃদয় দান করেছি, যাতে করে আমার কৃতজ্ঞতা যাপন করিস। আল্লাহ বললে, বান্দা শোন, মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীর মুখ তোকে দেখিয়েছি, একা একা পৃথিবীতে পাঠাইনি, দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। কটা দুটো জিনিস কি? একটা গাইড বুক দিয়েছি, একটা গাইডার দিয়েছি। গাইড বুকটার নাম হলো কোরআনুল মাজিদ, আর গাইডারটার